দশমীর দিন ছাতা নিয়ে গেছিলাম সিঁদুর খেলতে, জল পড়ছিল বলে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে দশমীর দিনকার সকালবেলার ভিডিও। আমি সকালবেলায় উঠে কাজটা সেরে চান টান সেরে রেডি হয়ে গেছি যে দেখো যাব। আর একটু অন্যরকম লুক দিয়েছিলাম। শাড়িটা একদম হোয়াইট কালারের পরেছিলাম, তার সঙ্গে লাল ব্লাউজ দেখতেই পাচ্ছ। আমি 8 করে শাড়ি পরেছিলাম, একটু অন্যরকম করে সেজেছিলাম। আর 8 করে শাড়ি পরতে কার না ভালো লাগে বলো? কিন্তু ভালো লাগলেও কিন্তু অনেক মানে কি বলবো, শাড়ি পরাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু আমার কিন্তু অনেকটা সময় লাগে 8 করে শাড়ি পরতে। মানে কি বলবো, কোন দিকে কি করব খুঁজে পাই না। তো অনেকটাই জোর মানে জল পড়ছিল। আমি রেডি হয়ে পড়ে সকাল থেকে ঠিকই ছিল, তারপরে হঠাৎ করে জল নামিয়ে দিয়েছিলো। তো রেডি হয়ে কিছুক্ষণ ঘরেই ছিলাম, ভাবছিলাম কি আর যাওয়া হবেই নি, কারণ অনেক জোর জল পড়ছিল। তো যাই হোক ভাবলাম ছাতা নিয়ে চলেই যাই। তারপরে একটু যখন কমলো জলটা, তারপর ছাতা নিয়ে চলে এসেছি। দেখো অবস্থা, দেখো চারিদিকে জল পড়ে কাদা হয়ে গেছে। যখন সপ্তমীর দিন এসেছিলাম তখন এসে পরে এত রোদ দিছিল, ভাবছিলাম যে দশমীর দিন কী করে বাইরে দাঁড়াবো, যেহেতু বাইরে কোনো মানে কিছু করা নাইনি, ছাওয়া টাওয়া নাইনি, কোনো প্যান্ডেল দিয়ে কোনো কিছু উপরে মানে তিরপল টিরপল কিছু দেওয়া নাইনি, তাহলে কী করে ভাবছিলাম দাঁড়াবো, এত রোদে আমি আসবো কী করে। তো দেখো সেটা ভাবছিলাম, মনের কথা মনে থেকে গেল, কিন্তু মেঘ করেছে, এমনকি জলও পড়েছে। একটা সময় গিয়ে জলটা ছাড়িয়েছিল, খুব কম পড়েছিল, তারপরে একটু ছাড়িয়ে দিয়েছিলো পুরো বলতে গেলে। দেখো চলে এসে পরে সবাইকার সঙ্গে সিঁদুর খেললাম। আসতে না আসতেই সবাই সিঁদুর মাখিয়ে দিল। আমিও সবাইকে সিঁদুর দিলাম। দেখো সিঁদুরে পুরো মুখ লাল হয়ে গেছে, আর শাড়িও পুরো আমার লাল হয়ে গেছে। তো এই দিনটার জন্যই কিন্তু অপেক্ষা করে থাকি। আর সিঁদুর খেলতে কার না ভালো লাগে বলো? আর বিবাহিত মেয়েদের তো মানে কি বলবো, এই দিনটার জন্যে একটা বছর পুরো অপেক্ষা করে থাকে, খুব ভালো লাগে। আর যারা অবিবাহিত তারাও কিন্তু এই দিনটাতে খুব এনজয় করে। আমিও কিন্তু বিয়ের আগে অনেক এনজয় করেছি এই দিনটাতে। ওই সিঁদুর না খেললে কি হয়েছে, ওই যেয়ে পরে দাঁড়াতাম, তারপরে যারা জেঠিমা কাকিমা দিদা ঠাকুমা যারা খেলতো, তারা গালে একটু করে সিঁদুর দিত, ব্যাস ওটাই ডিপি দিতাম, ভিডিও করতাম, ব্যাস ওটাই মানে আনন্দ। বুনুয়াদেরকেও কিন্তু আমি গালে সিঁদুর লাগিয়ে দিয়েছি। দেখো এদিকে মা দুর্গার ঘর বিসর্জন হবে, আর প্রত্যেক বছর না টাসা করে, এবছর টাসা আর কিছু করেনি। এবছর খালি ওই ব্যান্ড পার্টিগুলো যাচ্ছে পিছনে পিছনে, আর যারা ঘর মানে ভাসাবে তারা যাচ্ছে, আর ওই কলা বউকে নিয়ে যাচ্ছে। তো প্রত্যেক বছর কিন্তু নাচ করতে করতে যায় রাস্তাতে, মানে যত নদী যায় নাচ করতে করতে টাসা যায় সঙ্গে, আবার কিন্তু নাচ করতে করতে আবার কিন্তু মণ্ডপে আসে। এদিকে দেখো মা দুর্গা তো চলে গেল, আর এই যখনই মানে মাকে ভাসানোর বিসর্জনের জন্য নিয়ে যায়, তারপরে কিন্তু প্যান্ডেলটা কিন্তু পুরো ফাঁকা হয়ে যায়। মায়ের প্রতিমা থাকলেও কিন্তু প্যান্ডেলটা পুরো ফাঁকা করে। হ্যাঁ, মানে কীরকম একটা লাগে, আমার কিন্তু মানে খুব খারাপ লাগে। এটা কিন্তু সবাই ফিল করতে পারবে, যে মনে হলো যে মা চলে গেল বাপের ঘর থেকে শ্বশুর ঘর। তো এটা সবাইকার ক্ষেত্রে একই, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো হবে এটা। কিছুদিনের জন্য আমরা বিয়ের পর বাবার ঘরে যাই থাকতে, তারপরে সেই আবার স্বামীর ঘরে আসতে হয়। তো এটা মা দুর্গার ক্ষেত্রেও কিন্তু একই রকম। মাও কিন্তু কিছুদিনের জন্য এসেছিলো আমাদের সঙ্গে আনন্দ করতে, তারপরে আবার দেখো মহাদেবের কাছে চলে গেল। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সবাই নাচের জন্য রেডি হচ্ছে। আর যেহেতু মেঘ ছিল, মেঘ করেছিল, আর জলটা মানে একদম হালকা হালকা ঝিরিঝিরি পড়ছিল, ক্যামেরাতে আসছে নাই। তো নাচ করার জন্য কিন্তু ভালো ওয়েদার এটা, আর রোদ দিলে কিন্তু নাচা যেত না। আর প্রত্যেক বছর কী হতো বলো তো, এত রোদ দিত মানে কি বলবো, দাঁড়িয়ে থাকতাম, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই না নাচ করতাম। আমি কিন্তু নাচ করতাম আমিও, এবছর করিনি, ভালো লাগছিল না। তো এত গরম করতো মানে কি বলবো, মনে হতো কি কখন ঘর চলে, ঘাম তো ঝরতোই, মানে কি বলবো, এটা এত অস্বস্তি লাগতো। কিন্তু এবছর ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। দেখো চারিদিকটা কি সুন্দর মেঘলা ওয়েদার, এটা কিন্তু নাচ করার জন্য পুরো একদম ভালো। ঘাম বেগনে গরম করবে না, কিছু হবে না। তারপরে দেখো প্যান্ডেলটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ওদিকে সবাই ভিডিও করতে রিলস বানাতেই ব্যস্ত। আর আমিও যে পরে কটা ভিডিও করে নিলাম, তারপরে ছবি টবি তুলে নিলাম। আর এদিকে বুনুয়ারা আমরা একসঙ্গে কিছুক্ষণ ছিলাম, তারপরে ঘর চলে এসেছিলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারিনি। তারপরে কাজ টাজ বাগিয়ে আবার কিন্তু সন্ধ্যাবেলাতে বেরিয়ে গেছিলাম বুনু আমি। সন্ধ্যাবেলাতে যাওয়ার কোনো ইচ্ছা থাকেনি, দিয়ে ভাবলাম কি আজকেই তো শেষ, আর একদিন একাদশীর দিনটা আছে। তো একাদশীর দিনটা অতটাও মানে ভালো লাগে না, তো আবার তো সেই আসছে বছরে
একটা বছর আবার অপেক্ষা। তাই বুনুকে ফোন করে ডাকলাম যে চ বেরিয়ে আসি, কেউ যায়নি, বুনু আর আমিই গেছিলাম। দেখো বুনু আমি যে পরে একটু ঘুরলাম, ফাঁকা ফাঁকাই ছিল, অতটা ভিড় থাকেনি। তারপরে কটা ভিডিও করলাম, বুনু ভাবছিলো কি আমি ছবি তুলছি, ওই জন্য পোজ দিচ্ছিলো। যে বললাম কি ভিডিও করছে। আর এদিকে দেখো এটা যতবারই দেখি না ততবারই মানে গায়ের লোম পুরো খারাপ হয়ে যায়, যখনই মা দুর্গা মহিষাসুরকে বধ করে। তারপরে যেহেতু আমাদের ওইখানে কোনো খাবারের দোকান থাকেনি, মানে এমনি ওই চাট ফুচকা ওগুলো আইসক্রিম এগুলো বসছিলো, এমনি কোনো ফাস্টফুড বসেনি। ওই জন্য আমাদের গ্রামের মোড়ে এসেছিলাম বুনু আমি। তো ওইখানে এসে রোল খেলাম, চাউমিন খেলাম। কিছুক্ষণ মানে বসে বসে থাকিনি, মানে ওই বুনু খাচ্ছিলো আমি বসেছিলাম আর কি, আমার আগে খাওয়া হয়ে গেছিলো। তারপরে ঘর চলে যাবো মানে ঘর চলে আসছিলাম আর কি। যে আমার বর বললো কি যাবে কি ঘুরতে, তখন প্রায় 10টা বেজে গেছে, পেরিয়ে গেছে 10টা। দিয়ে আমার যাওয়ার কোনো ইচ্ছা থাকেনি। দিয়ে বর বললো কি চলো তাহলে ঘুরে আসি। দিয়ে বরের সঙ্গে চলে এসেছিলাম কাঞ্চনপুর। তারপরে কিছুক্ষণ থাকলাম 1 ঘন্টার মতো, দিয়ে ঘর চলে গেছিলাম।